কিন্তু আপনার কোনো স্টেজে মানা হবে না। আপনারা যেই হন পরবর্তীতে স্টেজগুলোয় আপনাদের ঝামেলা হবে। তাই আমি বলবো আপনারা সেরে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটা, কারণ এটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাদের বাউল গান অনেকে শুনতে যায়, দুজন শিল্পী আনে বা পাঁচজন শিল্পী আনে, যাই শিল্পী আনুক, একটি মানুষের আর্থিক নষ্ট করে একটি অনুষ্ঠান পরিচালনা করে। সেই অনুষ্ঠান পরিচালনার জন্য আপনার আত্মার খোরাক আপনার দিতে হবে তাদের কবির ভাষায় অনুসারে। আপনি যদি সারাদিন এখন আপনার নিজের ব্যক্তিগতভাবে কথা বলেন চেষ্টা করেন, তাহলে সেই ধরনের আপনাদের শিল্পীদের উদ্দেশ্যে আমি কিছু বলবো যে আপনারা এমন কিছু কথা বলবেন না যে কথার কারণে আপনার ভিতরে অহংকার নিয়ে যে কথা বলবেন, যে কথার ভিতরে আপনার ওখানে 5 জন লোক থাকে, 10 জন লোক থাকে, তারা কিন্তু ভালো বুঝদার লোকও থাকে, ভালো মন মানসিকতার লোকও থাকে। আপনি এমন কিছু কথা বলেন, আপনার কথা বাজে কথা শোনার জন্য সারা রাত উজাগা থাকার জন্য কিন্তু একটা মানুষ যায় না। যে সমস্ত শিল্পীরা উল্টাপাল্টা কথা বলেন আপনারা সেরে যান। আমার এই ভিডিও ক্যাপশনে একটি শিল্পীর আমি টানবো, আপনারা দেখবেন। সে বলছে বাংলাদেশে এমন কোনো শিল্পী নাই যে 2 লক্ষ টাকার পোশাক পরে। আমার গায়ে 2 লক্ষ টাকার পোশাক আছে, কিন্তু আমি ওই শিল্পীকে উদ্দেশ্য করে বলবো যে আপনি কে, কোথা থেকে আপনি কিরকম কি আপনি তৈরি হলেন, আপনার ব্যক্তিগত পরিচয় কি, সেই ধরনের হিসাব করে আপনার কিন্তু মঞ্চে কথা বলা উচিত। মঞ্চে কথা বলবেন, হিসাব নিকাশ করে কথা বলবেন। কেন যে একটা কথা আছে, এমটি ভেসেস সাউন্ড মাস, খালি কলসি বেশি বাজে, খালি কলসি বেশি বাজাবেন না। আপনার তরিকাপন্থীর লোক আর একজন তরিকাপন্থীর লোক, আপনারা সকলে তরিকাপন্থীর লোক। তরিকাপন্থীর লোকেদের কোনো রাগ দেমাগ থাকা, অত রাগ দেমাগ থাকা দরকার না। রাগ দেমাগ নিয়ে জীবন চলে না। রাগ দেমাগ নিয়ে অহংকার করে জীবনকে নষ্ট করবেন না, ধ্বংস করবেন না। এবং আপনারা যারা আছেন আপনারা যারা বাউল শিল্পী গান পরিচালনা করেন, গান ঠিক আছে, আপনারা আধ্যাত্মিক জগতের 5টি কথা বলেন, সেটা মানা যায়, শোনা যায়, কিন্তু আপনারা উল্টাপাল্টা কথা বলে পরিবেশ নষ্ট করবেন না। সেটা পরিবেশ সামনের ভবিষ্যতে কিন্তু আপনার কোনো স্টেজে মানা হবে না। আপনারা যেই হন পরবর্তীতে স্টেজগুলোয় আপনাদের ঝামেলা হবে। তাই আমি বলবো আপনারা সেরে যান। না সারলে আপনারা এই সমস্ত শিল্পীদের বানায় থেকে আপনারা বিরত থাকবেন, যারা আপনারা গান পরিচালনা করবেন। ভালো থাকবেন, সুস্থ। পরবর্তীতে এই শিল্পী সংশোধন না হলে তার বাড়িঘর, তার আয়ের উৎস নিয়ে প্রতিবেদন একটি ভিডিও আমরা দিব আপনাদের। এবং আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। আর এই সমস্ত শিল্পীদের আমি সংশোধন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।